হ্যালো ফ্রেন্ডস, আমি অনিন্দ চলে এসেছি আজকে আবারও একটু নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে টেম্পল অফ বেঙ্গল উইথ অনিন্দর নতুন সিরিজে। আজকে আমি এসেছি রানাঘাটের একটি প্রাচীন মন্দির রাধাবল্লভ তলার রাধাবল্লভ জিউ মন্দিরে। তো এই রাধাবল্লভ জিউ মন্দিরে চলুন আপনাদের দেখাচ্ছি। এই যে আমার পিছনেই রয়েছে রাধাবল্লভ জিউর মন্দির। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আজকে একটু জানবো। যদিও বা এখন মন্দিরটা বন্ধ হয়ে গেছে, মন্দিরটা আবার খুলবে বিকেলবেলা, তার মধ্যে ভোগ দেওয়া হবে, কিন্তু সেই সময় তালাটা খোলা হবে না, ভেতরে ভোগের ব্যবস্থা করা হচ্ছে। তো আপনাদের আমি সমস্ত কিছুটাই দেখাবো, তো দেখতে থাকুন, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আর এই মন্দিরে কি করে আসবেন? এই মন্দিরে আসতে গেলে রানাঘাট স্টেশনে নেমে টোটো রিক্সায় 15 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন রাধাবল্লভ তলায় রাধাবল্লভ জিউর মন্দিরে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। রানাঘাটের প্রাচীনতম মন্দিরের কথা উঠলেই প্রথমেই আসে শ্রী শ্রী রাধাবল্লভ জিউর মন্দির, যেটি রাধাবল্লভ মন্দির নামে পরিচিত। এই মন্দির অতি পুরাতন মন্দির, যা রানাঘাটের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে। ঐতিহ্য বহনের পাশাপাশি এই মন্দির কিন্তু রানাঘাটের নাম আরও উজ্জ্বল করেছে। এখানে কিন্তু ঝুলনে একটি বড় অনুষ্ঠান হয় এবং জন্মাষ্টমীতেও কিন্তু বড় অনুষ্ঠান হয়। পৌঁছাতে দেরি হওয়া সত্ত্বেও আপনাদের কিন্তু দেখাচ্ছি, এখানে কিন্তু জগন্নাথ বলরাম, রাধাকৃষ্ণ, গোপাল সবাই বিরাজমান। মন্দিরের দেয়ালে বাবা ভোলানাথের ছবি, কৃষ্ণের ছবি, এছাড়া বিভিন্ন দেবদেবীর ছবি কিন্তু রয়েছে। মন্দিরের বাইরে কিন্তু দর্শকর্মা ভাণ্ডার রয়েছে, যেখান থেকে আপনি সম্পূর্ণ পুজোর সামগ্রী পেয়ে যাবেন, এবং ঠিক তার উল্টো দিকেই একটু দূরেই কিন্তু মিষ্টির দোকানও রয়েছে, যেখান থেকে আপনি এই পুজোর সামগ্রী নিতে পারবেন। ইন্টারনেটে এই মন্দিরের ইতিহাস সেভাবে না পেলেও এক কাকিমার কাছ থেকে কিন্তু আমরা ইতিহাসটা এখন জেনে নেব। সবকে আমার মনে হচ্ছে ওই তার 600 বছর হতে চললো রাধাবল্লভ। আর পালার কথা আমরা 6 মাস করি, গোবিন্দরা 6 মাস করে। আচ্ছা, শুনেছি আমি শাশুড়িদের মুখে যে শ্বশুররাও বলতেন, এক সাধু একদিন আসে, সাধু একদিন এখানে আসে ঘুরতে ঘুরতে, দিয়ে তখন তো ওখানে সব ছিল খোলামেলা, সে 500-600 বছর আগের কথা। তা সেই সময় এবারই লোককেও স্বপ্ন দিল, যে নিয়ে এসেছিল ঝোলায় করে ঘুরে বেড়াতেন রাধাবল্লভ, ওই সাধুর ঝোলায়, বুঝতে পারছো? হ্যাঁ, সাধুর ঝোলা করে ঘুরে বেড়াতো, কিন্তু এখানে একটু বিশ্রাম নেবে বলে ঝোলা রেখে উনি সেদিনকে ওখানেই শয়ন করেছিলেন, সেই সন্ন্যাসী। তারপরে ওদের স্বপ্ন দিল যে আমাকে এখান থেকে নিয়ে যাস না, নিতে মানে তুলতে গিয়ে তুলতে পারছিল না সকালে। আচ্ছা, দিয়ে বললো আমাকে এখান থেকে নিয়ে যাস নে, আমি এখানেই থাকবো। আবার বাড়ির লোককে স্বপ্ন দিয়েছে, তোরা আমার পুজো করবি, তোদের কাছেই পুজো নেবো, আর কী বলে ছেলে পিলেকে যেমন খাওয়াবি ধোয়াবি, আমাকেও তাই করবি। আচ্ছা, হ্যাঁ, এই তো এই অবধি। আর কি মনে আছে কিছু? আর মোটামুটি মন্দিরের টাইমিং কি আছে? হ্যাঁ, মানে মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ হয়? এখন তো গোবিন্দর পালা চলছে, ও বোধহয় 7টায় ঠাকুর তোলে, আমাদের পালা 6টায় উঠে যায়। আমরা 6 মাস করি, আমাদের পূর্বপুরুষে ওদের দান করে গিয়েছে। তখন তো রাধাবল্লভ রানাঘাটে একা, খুব পাওনা থোমনা ছিল, ওদের ছিল কষ্ট। তা বললো তোরা 6 মাস কর, আমরা 6 মাস করি। সেই থেকে গোবিন্দরা 6 মাস করছে, আর আমরা 6 মাস করছি। এমনি মন্দির দুপুরে বন্ধ হয় কখন? হ্যাঁ, দুপুরে ভোগ দেবে, ওরা এখন কটায় দিচ্ছে জানি না, আমাদের 2টোর মধ্যে ভোগ হয়, তারপরই শয়ন দিয়ে দেয়, মানে মন্ত্র পড়ে শয়ন দেয় পুরোহিতে। আর বিকালে খোলা হয় কখন? 5টা। আর বন্ধ হয় রাতে? রাতে 8:30, 8:45 বাজে। আরতি করতে আসে দেরিতে, তো পুরোহিত ঠিক মতন করে না। এই অবধি জানি। কি কি বিগ্রহ আছে ভেতরে? রাধাবল্লভ রাধারানী ওপরে এখন আছে, ভোগের পর ওপরে ওঠেন, সকালে পুজোর সময় নিচেই নামেন। তারপরে
ওই রাধাবল্লভ, রাধারানী, রাধা মাধব, রাধা বিনোদ, রাধা লক্ষ্মী, 5টা মূর্তি আছে। ঠিক আছে, ধন্যবাদ। কাকিমার মুখ থেকে সমস্ত গল্প শোনার পর আমরা চলে গেছিলাম রাধা মাধবের রান্নাঘরে। এখানে কিন্তু তার ভোগের প্রস্তুতি চলছে। হচ্ছে খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা সহ 5 রকমের ভাজা, হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টান্ন মানে যাকে বলে পায়েস। এমনই সুন্দর ভোগ এখানে কিন্তু তৈরি করা হয়। ওনার সাথে অনেকক্ষণ কথা বলে আমি জানতে পারলাম যে এই ভোগটা দুপুর 2টোর সময় দেওয়া হবে, কিন্তু এই ভোগের সময় কিন্তু কখনোই দরজা খোলা হয় না। এবং এই মন্দির খোলার টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি। আমার কিন্তু মন্দিরটা বেশ ভালোই লাগলো, যদিও বা বন্ধ ছিল। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আর আপনারা যদি কোনো নতুন মন্দিরের খোঁজ পেয়ে থাকেন বা অনেক পুরনো মন্দিরের খোঁজ পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকে আমি এসেছিলাম এই রাধাবল্লভ তলায়, রাধাবল্লভ জিউ মন্দিরে। তো সম্পূর্ণ ভিডিওটা আমি দেখালাম যতটা পারলাম। ভোগ রান্না করা থেকে শুরু করে এই মন্দিরের সম্পর্কে একটু কাকিমার কাছ থেকে জেনে নিলাম। তো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণে যেন সকলে ভালো থাকুন, দেখতে থাকুন ব্লগার অনিন্দ। আজকের মতো আসছি, নমস্কার, সকলে ভালো থাকবেন।